যদি নামাজ না হয়, নামাজে দাঁড়াবার পর যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর আসমান জমিন লৌহ কলম সব কিছুর চিন্তা যদি বান্দার মনের মধ্যে আসতো, তাহলে কোনদিন বান্দা এমন তাড়াহুড়ো করে নামাজ পড়তে পারতো না। হ্যাঁ, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে যদি ট্রেন ছেড়ে যায়, বাস ছেড়ে যায়, স্টেশনে বুঝি নামাজ পড়েন, তাড়াতাড়ি পড়বেন। কিন্তু খামোখা শুধু শুধু এই নামাজটাকে তাড়াহুড়ো করে পড়া, এটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র। চিল্লায় বলেন কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র বলেন? মুনাফিকের চরিত্র। 4 নম্বরে হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন যারা 4র্থ নম্বর চরিত্র হচ্ছে, গতকাল বলে এসেছি, এইটা আমাদের সমাজে সবচেয়ে বেশি মনে রাখবেন। এই চরিত্রটা হচ্ছে এমন অবস্থা, মানুষ কিছু কিছু মানুষ নামাজ পড়ে ঠেকের নামাজ। ঠেকের নামাজ বুঝেন? ঠেকের নামাজ হলো বাবার সাথে বা শ্বশুরের সাথে কোথাও গেছে, মনে করেন বাজারে গেছে, শ্বশুর তো খুব ভালো আল্লাহ মানুষ, জামাইরে তো আল্লাহ মানুষ, দাড়ি কেমন না, একদম প্যান্ট শার্ট পরে, পাইলে সুযোগ পেলে দাঁড়াই এই সাইডে দেয়। আছে এরকম লোক? এরা যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কি করলা, বলে কি জানেন, কয় ভাই এরা আমি যদি আমি বসতে যাই তাই প্যান্ট ছিঁড়তে যাইবে। কথা কান নাই বললে কি হইবে? প্যান্ট ছিঁড়তে যাইবে। কিন্তু বিজ্ঞান বলতেছে কোন মানুষ যদি জীবনে একবারও দাঁড়ায় প্রস্রাব করে থাকে, যদি একবারও, যুবক শুনে রাখো, জীবনে যদি একটা বার দাঁড়ায় প্রস্রাব করে থাকো, শুনে রাখো বিশ্বনবীর হাদিস আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, দাঁড়ায় প্রস্রাব করা কোনো মুমিনের কাজ নয়, মুসলমানের কাজ নয়। আজকে 1400 বছর পর বিজ্ঞান প্রমাণ করেছে, জীবনে যদি একবারও দাঁড়ায় প্রস্রাব করে থাকো, ওই একবার পরিমাণ কিডনি তোমার ড্যামেজ হয়ে গেছে। কথা কি বুঝছেন? আর যারা সবসময় দাঁড়ায় প্রস্রাব করে, কিডনির উপরে প্রেসার করে, আবার বলেন যারা দাঁড়ায় পানি খায়, গপ 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 করে পানি খেয়ে ফেলায়, 7 আপ বিভিন্ন ধরনের পানি দাঁড়ায় খায়, এরকম পাবলিক আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করতেছে আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী যা বলেছেন যে দাঁড়ায় পানি খাওয়া কোন মুসলমানের কাজ নয়। কারণ পানি খাওয়ার মধ্যে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 6টা সুন্নত রয়েছে। বলেন ঠিক কিনা? এর মধ্যে একটা সুন্নত হচ্ছে বসে পানি খাওয়া, দাঁড়ায় পানি খাও। মনে রাখবো, জীবনে যদি একবার দাঁড়ায় পানি খেয়ে থাকো, বিজ্ঞান প্রমাণ করেছে দাঁড়ায় পানি খাওয়ার কারণে তোমার লাংস, তোমার ফুসফুস, তোমার কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে, নষ্ট হতে থাকে। এজন্য দাঁড়ায় পানি খাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে ইহুদি চরিত্র। এগুলো কি? এগুলো হচ্ছে ইহুদি চরিত্র। ওই যে বললাম, নামাজ যারা পড়ে 4 নম্বর চরিত্রটা হচ্ছে ঠেকের নামাজ। মনে করেন জামাই বিয়ে হয়েছে, আপনার বাড়ি জামাই আসছে। আমাদের দেশে একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ছেলের যদি সরকারি চাকরি হয়, ছেলে কিন্তু সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, খায় কি খায়? নাম করেন? আপনার নাম করেন না কেন? এর নাম কি? সিগারেট খায়। কিন্তু আপনি মুসল্লি মানুষ, এই যে সরকারি চাকরি দেখে আপনার পরেশগার মেয়েটাকে তার হাতে তুলে দিলেন, কোনদিন এই পরেশগার মেয়ে এই সরকারি চাকরিওয়ালার হাতে সেট হতে পারবে না। আপনার মেয়ে তো পরেশগার, তাহলে আপনি কেন আলেমের সাথে বিবাহ দিলেন না? কারণ আপনার ধারণা হচ্ছে আলেমরা ভাত পায় না। কথা বলেন, আলেমরা কি পায় না? আর আমরা বলি কি জানেননি, এই যে আলেমরা আছে, আমরা তো ভাত খাই না। কালকে গেছি বরগুনা, পরশু পিরোজপুর, তার আগে দিন পটুয়াখালী প্রোগ্রাম করছি, একটা লোকেও তো ভাত দিল না। কি করবো? পোলাও দেয়, রোস্ট দেয়, গরুর গোস্ত দেয়, এই তো খাই না। ভাত খাবো কোন সময়? কি আপনারা কথা কন না কেন? কি আমরা ভাত খাই নাকি? আমাকে ভাত খাওয়া লাগে? হ্যাঁ, যারা বলে আলেমরা ভাত পায় না, আরে মেয়া, তুমি আলেমরা যে ভাত পায় না, তুমি জীবনেই কোনোদিন ভাত পাইবা না। আলেমদের সাথে বেয়াদবি করেছো। এক ধরনের মানুষ আছে, ইমাম সাহেবরা মনে করে কি জানেন, নিজের কেনা গোলাম। এরকম পাবলিক আছে না নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না টাইম হয়ে গেছে, দাঁড়ান। এভাবে কি করে নাকি? দাঁড়াই যান, আছে ইমাম সাহেবের বদনাম। ওই যে পাড়ার চায়ের দোকানে গেলে হুজুর আজকে আসে নাই, কি করে? হুজুরের বদনাম আর হুজুরের বদনাম, সব জায়গায় হুজুরের বদনাম। অথচ এই যে লোকটা বদনাম করেছে কোনোদিন নামাজ পড়তে দাঁড়ায় না। অথচ যদি নামাজ পড়ে যদি যায় সূরা ফাতিহা পড়ো, ফাতিহা বললে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ সূরা গাইলে পারবো।
ফাতিহা কইলেন পারবে না। যদি আলামদু সূরা কও তাহলে বলবে, কিন্তু 120টা ভুল। হ্যাঁ, সূরা ইখলাস করলে কথা কি বুঝছেন? হ্যাঁ। কথা বুঝছেন নাকি? এই লোকগুলোই সমালোচনা করে। এখানে আপনারা যারা আছেন এরা তো মুসল্লি, এদের সাথে কি হজ করবে? মসজিদে গেলেও এদের পাই, মাহফিলে গেলেও এদের পাই, সব জায়গায় এরা আছে। যেই পাবলিক গুলো এগুলো মানে না, এরাই ঘরের মধ্যে বসে রয়েছে। বলে ঠিক কিনা? ঠিক। আমার মুসল্লি বাবারা, নিষ্পাপ ছোট্ট মাসুম বাচ্চার মতো আপনাদের জন্য দোয়া করে যাব। এত কষ্ট দিয়েছি, আপনাদেরকে বসিয়ে রেখেছি। 4 নম্বরটা বলছি। 4 নম্বর চরিত্র হচ্ছে এমন চরিত্র যারা ঠেকের নামাজ পড়ে। আমি এক জায়গায় দেখছি, বিয়ের অনুষ্ঠানে জামাই আসছে, জামাই বড় সরকারি চাকরি করে, কিন্তু শ্বশুর অত্যন্ত বড় মুসল্লি, পরেশগার মানুষ। কে আছে না নাই? আছে আছে আছে। এই শ্বশুরে পরের দিন সকালবেলা গল্প করে, বলে কি জানেন, মানুষের জিগায়, কয় আপনার মেয়েরা এত পড়ালেখা করাইলেন মাদ্রাসায়, বিয়ে দিয়েছেন কই? কার বাবা বললো না, বড় চাকরি করে পোলা। কয় কোথায়? কয় ঢাকা। কয় বেতন কত? কার বেটা এত বেতন ধরা লাগে না। না, সরকারি চাকরি। ঘুষি আপনার হয়ে কথা যায়, বলেন না, কি ধরা লাগে না? ঘুষি হয়ে যায়। বলে খাই কি? গু খায় আমি কিন্তু বলি নাই, না, গু খায় বেতন ধরে না, খাই কি? না, ঘুষ খায়। কয় উপরি। ঘুষ না, কয় কি? তা উপরি এবার কোনটা? উপরি কি? উপরি কি বলতে কিছু আছে নাকি? আছে। বেতনের বাইরে যেটা, সেটা কি? সরকার তাকে কাজের জন্য বেতন দেয় নাই? যাই যাই। এর বাইরে যেটা রয়েছে ওইটাই কি? কয় আমি বাড়তি কাজ করছি। একবার দলিল আছে, এর আবার বুখারী শরীফের হাদিস দলিল দেয়। কয় কি দলিল? তা আমি বাড়তি কাজ করছি। আরে ভাই, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার জন্য তো তোমার এই সরকার বেতন দিচ্ছে। বেতন দিচ্ছে। তো তুমি বাড়তি করলে কোনটা? কোনটা? কথা কি বোঝেন আমার? হ্যাঁ, বুঝি। তাহলে জামাইয়ের ই ধরালেন, অথচ শ্বশুরে পাক্কা। মুসল্লি। পরের দিন দেখলাম জামাই শ্বশুরে জামাইরে ডাকে, কি বলে ডাকে? মাইয়ারে বলতেছে যে জামাইরে ডাকো না, নামাজ পড়া লাগবে। বলতেছি কি শোনেন, জামাইরে ডাকো। একদম কই যে হুন একটা ই লই যায়। বলতেছি কি জানেন নি? মজা রাখি কি একটা ই। শেষ করে দেবো, শেষ করে দেবো, দোয়া করে দেবো। না, শেষ করব। এখন শ্বশুর হুন তো বললাম। বলতেছে, ভাই, মা মাগো, কয় কি? কয়, মা তুমি নামাজ পড়ছো? কয় পড়ছি। কয় জামাইরে ডাকো, নামাজ পড়া লাগে না? জামাই তো ওদিকে নাকে টান দিচ্ছে, না জানতে চাই। নামাজ তো কোনোদিনও পড়ে পড়ে না। না। এখন শ্বশুরের লাগে নামাজ পড়া লাগবে, বাধ্য হয়ে করবে কি? করার তো উপায় নাই। না। এখন শ্বশুরে ডাকছে, বলছে যে বাবা আসো নামাজ পড়ি। পড়তে মন চায় না। অনেকক্ষণ পর চোখ ডলতে ডলতে আইছে, শ্বশুরে ডাকছেন না, বেদবি হয় না? কোন রকম আসছে। এইবার আপনারা বলেন, যেই নামাজটা শ্বশুরের সাথে আদায় করলো, এই নামাজটার নাম কি? কথা কইেন, এর নাম কি? একের নামাজ। এই চরিত্রটাও হচ্ছে মুনাফিকের চরিত্র। জুমার নামাজ পড়তে কিছু পাবলিক আছে ইচ্ছা করে নামাজের মধ্যে আসে না, কিন্তু কিছু পাবলিক আছে ঠেকের মধ্যে পড়ে জুমার নামাজ পড়তে চায়, নাইলে মানুষ খারাপ বলবে। এইটা হচ্ছে চতুর্থ চরিত্র মুনাফিকের। এবার বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সাহুন দ্বারা যে 4টা মুনাফিকের চরিত্র বলেছি, সেই চরিত্রগুলো কি কি বলতে হবে? 1 নম্বরে, যারা নামাজ পড়ে কিন্তু সেই নামাজটা পড়ে কি রকম? শেষ সময়। একেবারে শেষ সময়। এই আমলটা নিয়ে যেতে পারবেন আজকে। আমার মা বোনরা অনেকে কাজ করতে করতে শেষ সময় গিয়ে নামাজ পড়ে। আসরের নামাজ আছে না নাই? আছে বেমাল। জোহরের নামাজ একেবারে শেষ সময় গিয়ে পড়ে। আসর আগে। আজকে আমার মা বোনকে গিয়ে বলবেন, হুজুরে বয়ান করেছে, এইরকম কাজ করা যাবে না। আজান দিয়েছে, তোমার সব কাজ ফেলে রেখে ওযু করে নামাজটাকে পড়ে নাও। আমার মা বোনরা আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে আমি শুনেছি আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদিরা, দাদারা, তারা কি করেছে? জোহরের সময় গোসল করে, সুন্দর পবিত্র হয়ে নামাজ পড়ে, তারপর রান্না বসায় দেয়া বিসমিল্লাহ বলে রান্না বসাইছে। ওই রান্নার ডান হাত দিয়ে আবার খাবার বেড়ে আমার বাবাদেরকে খাওয়াইছে। আমার বাবারা কোনোদিন স্ট্রোক করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে এত স্ট্রোক কেন? 40 বছর, 35 বছর, 30 বছরের যুবক স্ট্রোক করে মারা যাচ্ছে কেন? খাবারের মধ্যে ভেজাল, খাবারটা খাও হারাম, খাবারের মধ্যে কোনো স্বাদ নাই, স্ত্রী সারাদিন জ্বালার মধ্যে রাখে। ঠিক। শ্বশুর বাড়ির লোক আসছে, কিছু কিছু স্ত্রী এরকম আসেনি। আমার শ্বশুর, আমার বাবার বাড়ি থেকে লোক আসছে, আমার বোনের জামাই কোনদিন আসছে তোমার বাড়ি? তুমি তো একটা প্রতিনিধি, যাও বাজার করে নিয়ে আসো। বাজার নিয়ে আসছে, এগুলো কি বাজার আছে? এটা ভালো না। তোমারে দেখলেই পছন্দ ধরাই দেয়। কি আছে না নাই? কথা বললেন আসেনি? আমি দেখছি আমার এক মুরব্বী বাবা, আমার কষ্ট লাগছে, বাজার করে আসছে, আবার বাজারে পাঠাই যেতেন।
পাড়া এরকম আছে? কাপড় যদি কিনা নেয়, আমার অনেক মায়েরা কি বলে কি কাপড় আনছো তুমি, এর চাইতে ওই ঘরের ওই যে লাইলি মজনু এরা তো ভালো কাপড় আনছে, তুমি কি কাপড় আনছো, কি বলে না বলে না? বেমাল বলে। আছে এরকম? আমার মাদের দুটি পায়ে হাত করে বলে যাই, মা তোমার জন্য, তোমার সন্তানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য আমার বাবারা আজকে এই যে বৃদ্ধ দেখতেছো, একটা সময় তারাও যুবক ছিল, একটা সময় তারাও ইয়াং ছিল, তোমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, এই ঘর বাড়ি করার জন্য, তোমার সন্তানকে পড়ালেখার করার জন্য আমার বাবারা নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে ক্ষেত খামারে কাজ করতে করতে। আজকে আমার বাবারা বৃদ্ধ হয়েছে, আর কষ্ট দিও না, পায়ে হাত ধরে বলে যাচ্ছি, স্বামী যখন ঘরে যাবে স্বামীকে মহব্বত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে বাতাস করো, স্বামীর মনের ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করো, স্বামীকে একটু খাবার এনে দাও, স্বামীকে জিজ্ঞাসা করো স্বামী আপনার কি দরকার, স্বামীকে নামাজের জন্য যায় নামাজটাকে বিছিয়ে দাও, স্বামী যদি বাইরে যেতে চায় জুতাটুকু এরকম গুছায় দাও, তোমার ঘরটা হযরত আলী এবং মা ফাতেমার মতো একটা সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন ঠিক কিনা? স্বামীর আয়ের মধ্যে সন্তুষ্ট থাকো, স্বামী 500 টাকা কামায়, তুমি বারবার স্বামীকে বলবা না তোমার সাথে সংসার করতে আমার জীবনটা শেষ হয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের এই গ্রামে তো এরকম নাই, আছে? আমার আছে। আছে? আছে। তোমার সাথে সংসার করে আমার জীবন শেষ, হ্যাঁ, এর চাইতে আরো ভালো থাকতাম আমি, হ্যাঁ। আমার জীবনটা তুমি শেষ করছো। কি কন, আছে না নাই? আছে। আছে। আমার মায়েদেরকে বলে যাই, মা তুমি যদি একবার চিন্তা করো, এই বেচারার মুখের দিকে তাকাইলে কত মায়া লাগে। এই রমজান মাসে আমি দেখি যে রোজা রেখে আমার বাবারা ক্ষেতের মধ্যে কাজ করে, আছে না নাই? বেমাল আছে। আর আমার মায়েরা কি কষ্ট করেছে, করে নাই, তারাও ঘরের মধ্যে কষ্ট করে, তাও ঠিক, কিন্তু বাবাদের কষ্টটা একটু বেশি হয়ে যায়। সন্তানের লেখাপড়ার জন্য এই বাবা কোনদিন রিকশায় ওঠে নাই, আটকে যায়। সন্তানের লেখাপড়ার জন্য টাকা জোগাড় করেছে, এই টাকা জোগাড় করার জন্য নিজের বাবা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছিয়েছে, আজকে সন্তান বাবাকে জিজ্ঞাসা করে না, জিগায় না, ভালো ভালো খাবার খায়, বাবার কি মনে চায় না? বাবারও মনে চায়। এমন কোন কুলাঙ্গার সন্তান কি আমাদের দেশে আছে কিনা? পাশাপাশি ঘর, বাবা মা আলাদা, বউ লইয়া তুই থাকস আলাদা, কথা আছে না? বউ লইয়া আলাদা থাকে, আর বাবা মা আলাদা। তাকায় দেখে ছেলে একটা তরমুজ আনছে, বড় তরমুজ, বাবার খুব খাইতে মন চাইছে। আরে বাবা, তুই যখন ছোট ছিলি, তুই যখন ছোট্ট ছিলি, আমি যখন বাজারে যাইতাম তুই আমার সাথে যাওয়ার জন্য বাহানা করতি, আমি আর তোকে রেখে যেতে পারতাম না, কোলে উঠে চুমু দিয়া তোকে বাজারে নিয়ে যাইতাম। আমি গত সপ্তাহে এই বয়ানটা করেছি আমার বাবাকে পাশে বসিয়ে, আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি দেখেছি, আমি সাক্ষী। আমি যখন বাবার সাথে বাজারে যাইতাম, বাবা কোনো কিছু কিনে নাই, কেনা বেচাও কিচ্ছু করে নাই। বাবা বলল, বাবারে তুই হোটেলের মধ্যে বসে যা খাইতে চাও খা, খাওয়ার পরে আমি বাজার করব, তুই আগে খাইয়ে ল। এই হলেন সেই বাবা, এই হলেন বাবা নামের প্রাণী, যারা কোনদিন নিজের সুখের কথা চিন্তা করে নাই। ঘরের মধ্যে সবার কেনাকাটা হয়, ঈদের সময় একজনের কেনাকাটা হয় না, চিল্লায় বলেন তিনি কে? বাবা। কথা বলেন না কেন আপনারা? বাবা বাবা। সবার কেনাকাটা হয়, একজনের কেনাকাটা হয় না। তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন কেনেন নাই, বলে এই যে দেখো আমার জামাটা কত সুন্দর, এখনো পুরানো হয় নাই। ও আমার মায়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে যাচ্ছি, আমার বাবাদেরকে কোনোদিন কষ্ট দিও না। একটু তাকায় দেখো চেহারাগুলো কেমন হয়েছে, কালো চুলগুলো সাদা হয়েছে, যেই চামড়াগুলো টসটসে ছিল সেই চামড়াগুলো আজকে কেমন হয়ে গেছে, যেই শরীরটা কেমন ছিল আজকে কেমন হয়ে গেছে। মা তুমি যদি একটু চিন্তা করে দেখো, এই ঘরে যখন তুমি আসছো লাল টুকটুকে শাড়ি পরে, আমার বাবা তখন জোয়ান ছিল, তরতাজা একটা তাগড়া যুবক ছিল। বলেন ঠিক কিনা? আজকে কেমন হয়েছে তার চেহারাটা? কিসের জন্য হয়েছে? এই সন্তানকে মানুষ করার জন্য। আজকে সেই সন্তান যে চাকরিটা পাইলো, বাবা তার সব সম্পদ দিয়ে, সব সম্পদ বিক্রি করে চাকরির ব্যবস্থা করেছে। আজকে চাকরি পাওয়ার পরে বউ নিয়ে টাকা, কথা কইেন। আর বাবা মা বাড়িতে বসে কষ্ট করে, এত কষ্ট করে, চোখের সামনে দিয়ে তরমুজ নিয়ে যায়, মনে চায় একটু খাই, কিন্তু ওই যে ঘরের মধ্যে নিয়ে যায় বউ দরজা আটকাই দেয়। এরকম ছেলে তো নাই, আছে আমাদের দেশে। দেখতে চান আছে।
যদি একটু চিন্তা করতো আমার বাবা আমার মা আমার জন্য কত কষ্ট করছে, বাবারে তুমি যদি বুঝতে চাও তোমার ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকাও, তার জন্য তোমার বউয়ের এবং তোমার ভালোবাসা কতটুকু। যদি এটা তুমি দেখো তাহলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তোমার বাবা তোমার মাও তোমার জন্য এরকম কষ্ট করেছে, এর চেয়ে আরো বেশি কষ্ট করেছে, তারপরেও কেন তুমি বুঝতে চাও না? এজন্য ভাই বলে যাই, সন্তানের প্রতি দায়িত্ব পালন করুন। আজকে দেখবেন সন্তান কেন বাবা মাকে ভালোবাসে না, কেন বউর পিছনে পড়ে থাকে, এর একমাত্র কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব। বলেন ঠিক কিনা? দোয়া করে দিন নাকি? আর একটু বলবো? একটু বলেন, একটু বলেন। আপনার কষ্ট হইতেছে না? না 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 আপনাদের কষ্ট হয়? না না স্যার, আমি একটু কয়- অনেকে চলে গেছেন, আপনাদের কষ্ট হচ্ছে। না এইবার যদি একটু ঘুরে দিই, যান ঘুরে একটু। আমার মায়েরা সারাদিন ঘরের মধ্যে কষ্ট করে, রান্না করে, সন্তান সামলায়, আবার অনেক সময় স্বামীদের বকাও খায়। আছে না? আমার অনেক ভাইরা আছে, অনেক বাবারা আছে এত পরিমাণ উত্তেজিত, আমার মায়েদেরকে আমাদের বোনদেরকে এত পরিমাণে মারে, এটাও কিন্তু ঠিক না। এটাও ঠিক না। আপনি যে তাদেরকে মারেন, কথায় কথায় আঘাত করেন, এটাও ঠিক না। আপনার মেয়েকে যদি এরকম কেউ মারত, আপনি কি সহ্য করতেন? এজন্য বলে যাই, সংসার যদি সুন্দর চাও, সংসারে যদি শান্তির চাও, সংসারটা যদি হযরতে আলী এবং ফাতেমার মতো চাও, স্বামী এমন ভাবে স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে এমন ভাবে তাকাবে, উভয়ের মধ্যে এমন সুন্দর ভালোবাসা সৃষ্টি হবে, এই ঘরটাই হবে জান্নাতের বাগান। স্ত্রী তুমি স্বামীর সামনে এমন সুন্দর সাজুগুজু করবা, স্বামী ব্যতীত আর পৃথিবীর কোন মানুষের সামনে এরকম সাজুগুজু করবা না। আমাদের দেশে এক শ্রেণীর মা বোনরা আছে, আমাদের গ্রামে এটা দেখা যায় না, শহরে আছে দেখবেন, স্বামীর সামনে সাজে না। দোকানে যদি যায় একার সাথে তখন সাজুগুজু করে সুন্দর বলে যায়, বলে ভাইয়া একটা শাড়ি দেখান তো। দোকানদার ওনাকে দেখে বেহুশ। কথা বলেন ঠিক কিনা? বলে আপা আপনি কোনটা নেবেন, বসেন, আরে আপনার জন্য ফ্রি। হ্যাঁ কি বলেন এগুলা? আপনার জন্য অর্ধেক দাম। কি দাম? এমন সুন্দর হাসি দিয়েছে দোকানদারের সাথে, আর দোকানদার হলে বড় বদমাইশ। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? এই ধরনের কিছু বউ আছে না নাই? আছে তো। অধিকার যাবো না, এবার বলি শাশুড়ি এবং বউ। আমাদের দেশে এক ধরনের মানুষ রয়েছে যাদের শাশুড়ি এবং বউয়ের মধ্যে, ঘরের মধ্যে সারাদিন ঝগড়া লেগে থাকে। আছে না নাই? কথা বলেন। না থাকলে এরা বলবো না, অন্যরা আছে আছে আছে। শাশুড়ি বউ, আমি মনে করি অধিকাংশ ঝগড়া, অধিকাংশ বউ শাশুড়ির ঝগড়া সৃষ্টি হয়েছে কোথা থেকে জানেন? সব সময় শুরু হয় বড়দের থেকে, ছোটদের থেকে নয়। শাশুড়ি যদি বউর সাথে খারাপ ব্যবহার প্রথমেই করে, তাহলে ওই বউ চিন্তা করবে, আরে উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন সহ্য করবে, তারপরে সেও এইভাবে শুরু হয়ে গেল ঝগড়া। এরপরে আর ঝগড়া থামায় কে? আর থামানোর সুযোগ নাই। আর শাশুড়ি যদি এরকমটা করতো, আমার মা বোনরা শুনে রাখো, আর কোনদিন তোমার ঘরে বউ শাশুড়ির ঝগড়া হবে না। শুনে রাখো, আমার শাশুড়ি মা যদি এমন করতো যে আমার এই সন্তানের বউটা কোনো না কোনো বাবার সন্তান, আমার বাড়িতে আসছে আমার ছেলের বউ হয়ে, যদি তার মেয়ের সাথে ওই মেয়েকেও বসাইতো, মেয়েকে যেই মাছ দিছে বউকে আরো বড় মাছের মাথা দিত, তাহলে মেয়ে চিন্তা করতো কি, আরে শাশুড়ি আমাকে এত ভালোবাসে, মেয়ের চাইতেও আমাকে মাছের মাথা দিল, আমাকে এত ভালোবাসলো, আরে আমার শাশুড়ি মা তো অনেক ভালো। ওই মেয়ে পরের দিন বলবে, আম্মা আমি বসবো না, আপনি খাইতে বসেন, আপনাকে আমি খাওয়াই। বলেন ঠিক না বেটি? পরের দিন ওই মেয়ে বলবে, আম্মা আপনার কাপড় চুপড় গুলো জানে আমি ধুয়ে দিব। আগে তুমি তোমার ছেলের বউর কাপড় চুপড় একদিন ধুয়ে দেখো, তোমার ছেলের বউ তোমারটা সারা জীবন ধুইতে থাকবে। আর যদি বলে না আমার ছেলের বউর কাপড় চুপড় আমি ধুবো কেন, আমার ছেলের বউ খাবে সবাই শেষে, আমরা খাবো আগে, এই ধরনের কার্যকলাপ যদি চলতে থাকে, কোনদিন ওই সংসারে শান্তি আসতে পারে না। ভাইরা আমার, একই সিস্টেমে আবার যদি বউর কথা বলি, যেই বউ শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তাকে উদ্দেশ্য করে বলি, মা
তুমি যে তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, আজকে তোমার পেটের সন্তানের দিকে তাকায় দেখো, তোমার পেটে যখন সন্তান আসছে তখন থেকেই তুমি কত সচেতন। রাত্র যখন 1টা 2টা বেজে যায়, মা তুমি ঘুমাতে পারো না, ডান দিকে ফেরো বাম দিকে ফেরো, ঘুমাও না। রাত্রে সজাগ হয়ে বারবার বারবার হাত দিয়ে খেয়াল করো আমার সন্তানের নড়াচড়া ঠিক মতো আছে কিনা, আমার সন্তান মনে হয় ব্যথা পাচ্ছে, আমার সন্তানের নাকি কষ্ট হচ্ছে। সারা রাত তুমি বসে থাকো, সন্তান প্রসব হওয়ার আগে তুমি বারবার আঁকতে থাকো আমার সন্তানের চেহারাটা একটু দেখতে চাই, কেমন সুন্দর চেহারা। আবার যখন পৃথিবীর জমিনে আসে, এই সন্তানকে কত মহব্বত করো, ভালোবাসো, একটু কান্নার আওয়াজ শুনলে রান্না পালাইতে তুমি তোমার সন্তানকে ধরো, বলো ঠিক কিনা? মা তুমি চিন্তা করো, তোমার শাশুড়ি আম্মা তোমার স্বামীর জন্য এরকম কষ্ট করেছে কিনা একটু চিন্তা করো। আজকে তুমি স্বামী কোথায় পাইলা? সরকারি চাকরিজীবী স্বামী কোথায় পাইলা? আজকে তোমার স্ত্রী, তুমি শাশুড়ির কাছ থেকে শ্বশুরের কাছ থেকে জামাইকে ছিনিয়ে নিয়ে গেলা, ঢাকা নিয়ে গেলার কোনো খবর লইলা না। মা তুমি যদি একবার চিন্তা করো, তোমার সন্তানের জন্য এরকম কষ্ট করতেছো, যদি তোমার সন্তানও তোমার কাছ থেকে এরকম চলে যায়, তার স্ত্রীও যদি তাকে ছিনিয়ে নিয়ে যায়, তোমার কেমন লাগবে? কথা কি বোঝেন আপনারা? বুঝি। কেমন লাগবে তোমার? তুমি যদি এতটুকু চিন্তা করো, আমার কলিজার টুকরা কোনদিন, যার দিকে আমি খারাপ নজরে তাকাই নাই, আমার কলিজার টুকরা যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, কোন মা সেটা সহ্য করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আলোচনা শেষ করব, সর্বশেষে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি একমাত্র আল্লাহ, আমি ব্যতীত আর কারো ব্যাপারে আর কারো কাছে তোমরা মাথা নোয়াবে না, সিজদা করবে না। কারণ পৃথিবীর মধ্যে সিজদা পাওয়ার উপযুক্ত যদি কেউ থাকে, সেই হচ্ছেন একমাত্র আল্লাহ। আর আল্লাহ ব্যতীত আর কারো সামনে সিজদা করা কোনো মানুষের পক্ষে, কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। যারা মাজারে গিয়ে সিজদা করে তাদেরকে বলি, মাজার কোনোদিন সন্তান দেবে না, মাজার কোনোদিন আপনার ঋণ পরিশোধ করবে না, মাজার কোনোদিন আপনাকে শান্তি দিবে না। কারণ সন্তান দেওয়ার মালিক যিনি, আবার সন্তানকে নেওয়ার মালিকও তিনি। চিল্লায় বলতে হবে তিনি কে? আবার সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ কিনে নেওয়ার মালিক তিনি। সম্মান দেওয়ার মালিক যিনি, সম্মান কেড়ে নেওয়ার মালিক তিনি। তোমাকে মহব্বত করার মালিক যিনি, ভালোবাসার মালিক তিনি। আবার বেইজ্জত করার মালিকও তিনি। বলেন চিল্লায় কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন, বান্দা তুমি কি দেখো না, এই পৃথিবীর রাজাধিরাজ যা কিছু দেখতেছো, সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মালিকানা দান করি, সম্মানিত করি, আবার যাকে খুশি তাকে বেইজ্জতি করি, আবার মালিকানা তার কাছ থেকে কেড়ে নেই। আপনারা যদি চিন্তা করেন, আজ থেকে কিছুদিন পূর্বেও এই দেশে, এই সমাজে যে সমস্ত মানুষ সম্মানিত ছিল, যাদের পিছনে গাড়ি দৌড়াতো, মোটরসাইকেল দৌড়াতো, শত শত নেতা কর্মী দৌড়াতো, যাদের পিছনে মিছিল করত, কত সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, আজকে দেখবেন সাধারণ মানুষও তাদেরকে দৌড়ায়। বলেন ঠিক কিনা? কথা বলেন, আজকে সম্মান কোথায় গেল? কারণ আল্লাহ তাআলা বললেন, এই সম্মান দেওয়ার মালিক আমি, আমার সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি। আমি যাকে রাজাধিরাজ বানাই, আবার যার কাছ থেকে খুশি রাজাধিরাজ কিনে নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এতটুকু তুমি বিশ্বাস করো, বোঝো, একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না।
আর পরের কথাটা হচ্ছে বাবা মার প্রতি সদাচরণ করো, বাবা মার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, বাবা মাকে কোনোদিন ধমক দিবা না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না। বাবা মার জন্য তোমার রহমতের চাদর বিছায় দাও। তোমার বাবা তোমার মা কি খেতে চায়, তারা বৃদ্ধ হয়েছে, মনে চায় একটু ভালো মন্দ খাই, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো, বাবা তোমার কি খেতে মনে চায়, বাবা বলো। বাবা তোমার তরমুজ খেতে মনে চায় নাকি তোমার আপেল খেতে মনে চায়, বাবা বলো। যেই সন্তান রহমতের চাদর বাবার জন্য মায়ের জন্য বিছায় না, ওই সন্তান কোনোদিন ভালো সন্তান নয়, বরং কুলাঙ্গার সন্তান। বাবার কাছে যেয়ে বলো, বাবার মাথায় মায়ের মাথায় পরশ বিছায় দাও। এরপরে মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাবা মায়ের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা আমার, অনেক সময় হয়েছে, এখনই মোনাজাত দেব। আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আজকে ধরেছি, আপনাদের কি মনে আছে? আছে মনে? প্রথমটা হচ্ছে আমরা সূরা জিলজাল সম্পর্কে সামান্য তাফসীর করেছিলাম, কিয়ামত সম্পর্কে। এই কিয়ামত সম্পর্কে কেন তাফসীর করেছি সেটা এখনই বুঝতে পারবেন। সেটা হচ্ছে এটা যে আমাদের দেশে যে এই যে ভূমিকম্পন গুলো হয়, এগুলো আমাদের পাপের ফসল। কথা বলেন, এগুলো কিসের ফসল? আমি 1 নম্বর বলেছি, মদ সমাজে বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্প হয়। 2 নম্বর বলেছি, আমি একটু রিভাইজ করতে যাতে আপনাদের মনে থাকে, এখনই দেওয়া হবে। 2 নম্বরে বলেছি কি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো আমাদের সমাজে আছে না নাই? এটার কারণে ভূমিকম্প হয়। নাম্বার 3 বলেছি কি, অশ্লীলতা, বেহায়াপনা যদি সমাজে বৃদ্ধি পায় তাহলে সমাজে ভূমিকম্প, দেশে ভূমিকম্প হয়। 4 নম্বরে কি বলেছি বলেন তো, নাচ গান, এটা থাকলেও কি হয়? ভূমিকম্প হয়। আমাদের দেশে কি এরকম মানুষ আছে বিয়ের সময় নাচ গানের জন্য টাকা দেয়, আছে না নাই? মুরব্বীর কাছ থেকে চাইয়ে নেয়, বাবা 2000 টাকা দাও, বক্স এই বক্সে গান বাজায়, মুরব্বী এবার চেয়ার দিয়ে বই দেয়, শোনে, আছে না নাই? কথা বলেন, আছে? তাহলে এই মুরব্বী কেমন ইমান হলো চিন্তা করেন তো, আমরা কি এরা করবো? এই 4টা পয়েন্ট আপনাদের কি মনে আছে? এই জন্য ভূমিকম্প হয়। নাম্বার 2 হচ্ছে নামাজের কিছু কথা বলেছিলাম, যে নামাজের জন্য, আর মুনাফিকের কিছু চরিত্র বলেছিলাম। প্রথম চরিত্রটা কি বললাম? যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তারা কি? কথা বলেন, তারা কি? মুনাফিক। 2 বলছি, যারা ইয়েতিমের মাল ঠকায়, ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, তারা কি? মুনাফিক। 3 নম্বরে যারা অসহায়, দুস্থ, হতদরিদ্র মানুষ, মিসকিনকে যারা গলা ধাক্কা দেয়, খারাপ ব্যবহার করে, সম্পদ নষ্ট করে, তারা কি? 4 নম্বর চরিত্র হচ্ছে যারা নামাজকে সঠিকভাবে আদায় করে না, আদায় করলেও কখন করে? শেষ সময় করে, আর না হলে একেবারে করেই না। আর না হলে কি করে? সেকেন্ড নামাজ পড়ে। আপনাদের ভুলে গেছেন নাকি? সেকেন্ড নামাজ। আরেকটা কি বলছিলাম বলেন তো? তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এগুলো মুনাফিকের চরিত্র। আরেকটা চরিত্র বলি শেষ, সেটা হচ্ছে মাউন। আল্লাহ তাআলা সূরার নাম মাউন রেখেছেন কেন জানেন? মাউন অর্থ হচ্ছে ব্যবহৃত জিনিসপত্র। মাউন মানে কি? আমাদের দেশে ব্যবহৃত জিনিসপত্র আছে, যেমন কোদাল, খুন্তা, দা, আছে না? বলে, চাচা আপনার খুন্তাটা একটু দেবেন, আমি একটু মাটি কাটবো। কি আমাদের দেশে এরকম চায় না? চায় না? চাইলে অনেকে দেয়, আর অনেকে ডাইরেক্ট বলে কি নাই। যারা নাই বলে তারাও কি? তারা কি? মুনাফিক। কারণ মিথ্যা বলেছে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা? আর এক হাদিসে আছে 4টা। কয়টা? ইযা হাদাসা কাযাবা, যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করবে। আমানত করলে কি করবে? অন্তারা খানা, আমানত করলে আমানতের খেয়ানত করবে। এই 3টা হচ্ছে মুনাফিকের আলামত। এখন যার কাছে যেয়ে বললো যে চাচা আপনার কোদালটা একটু দেওয়া যায়, কয় নাই। কি এই পাবলিক তো আমাদের দেশে নাই? আছে? আসেনি? যারা এই কাজ করে তারা কি? একটু সিলেনে দেন না শেষ সময়, তারা কি? এমন আবার পাল্টা যায়, যুক্তি দেয়। কি করে জানেন? হুজুর আপনি যে হজ করলেন, এত নিলে ভাঙ্গে ফেলে, নষ্ট করে। কি কথা কইেন? আপনার পক্ষে আছে কিন্তু আমি। কি কয়? নিলে কি করেন? নষ্ট করে, ভাঙ্গে ফেলে, বলে না? কিন্তু এক মুসলমানের জন্য আপনি যদি এতটুকু ইহসান না করতে পারেন, এতটুকু মহব্বত যদি এক মুসলমানকে না করতে পারেন, সে ভেঙে ফেলো। আপনার টাকা নিয়ে আপনাকে 1 মাসের কথা বলে 3 মাস পর দিয়েছে, তার ইহসান হয়েছে। এই ইহসান করার কারণে যতদিন টাকাটা আপনাকে ফেরত দেয় নাই, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সদকার সব লিখে দেওয়া হবে।
যেই ব্যক্তি আপনার কোদাল নিয়ে নষ্ট করেছে, যেই ব্যক্তি আপনার খোঁতা কাঁচি নিয়ে নষ্ট করেছে, এই নষ্ট করার কারণে যেই পরিমাণ ভর্তুক আপনার লেগেছে মনে করতে হবে ওইটুকু পরিমাণ আপনার সদকা হয়ে গেছে। মোনাজাতের আগে শেষ একটা চরিত্র শুনেন, আজ থেকে এই কাজটা করা যাবে না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ একদিন মসজিদের মধ্যে এরকম বসা, রাসূলুল্লাহর এক সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ এরকম মুখটা বার করে বসে আছে। রাসূলুল্লাহ বলেন, আব্দুর রহমান ইবনে আউফ তুমি কেন বসে আছো? কি সমস্যা তোমার বলো? আমি জানি মক্কার নগরীতে তোমার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, খেজুরের বাগান ছিল, বিশাল বড় বাড়ি ছিল, দোকানপাট ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আমার নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে তোমার সব সম্পদ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা বাজেয়াপ্ত করেছে আমি জানি। এই জন্যই কি তোমার মন খারাপ? আব্দুর রহমান তুমি বলো। আব্দুর রহমান বললেন, না, এই জন্য আমার মন খারাপ নয়, আমি এই চিন্তা করে মন খারাপ করেছি কেমন করে মদিনার বুকে আজকে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, কেমন করে নামাজ প্রতিষ্ঠা করা যায়, এই চিন্তা করে আমি আব্দুর রহমান চিন্তা করতেছি, আপনি একটু দোয়া করেন। মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের জন্য রাসূলুল্লাহ বলেন, আনসার সাহাবী এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। আব্দুর রহমান এত এত সম্পদ আবু জাহেল নষ্ট করেছে, তুমি দয়া করে এই মক্কা মদিনার বুকে এই মুহাজির সাহাবী আব্দুর রহমানের জন্য ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দাও। আনসার সাহাবী আব্দুর রহমানকে বললেন, ভাই আপনি আমার সাথে আসেন, আমার দুইটা খেজুরের বাগান আছে, বিশাল বড় বাগান, আপনি যেহেতু রাসূলুল্লাহর সাথে হিজরত করার জন্য আসছেন, দয়া করে মেহেরবানি করে না করবেন না, আজকে এই দুইটা খেজুরের বাগানের একটা খেজুরের বাগান আমি আপনার জন্য লিখিত করে দিলাম। আব্দুর রহমান বললেন, না ভাই দরকার নাই, একজন মুসলমানের জন্য কত ত্যাগ করতে পারে একটু শুনুন। এরপর বললেন আব্দুর রহমান আনসার সাহাবী বললেন, ও আব্দুর রহমান ভাই, আপনি এখন যুবক মানুষ, আপনার জীবন যৌবন সব রয়েছে। আব্দুর রহমান ভাই, আমার ঘরে দুইটা স্ত্রী রয়েছে, আমি একজনকে তালাক দিয়ে দেব, তারপরে আপনি তাকে বিবাহ করবেন, কারণ আপনার জীবনটা আপনি কেমন করে কাটাবেন। এই জন্য আমার স্ত্রীকে আমি তালাক দেব, একটা স্ত্রী আমার থাকবে, আর একটা স্ত্রী আমি কি করতে পারি দেখুন। আব্দুর রহমান বললেন, না ভাই দেওয়া লাগবে না, আপনি আমার জন্য ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করেন, এই ব্যবসা থেকে আমি লাভবান হলে আমি বিবাহ করব, খেজুরের বাগান কিনবো, সবকিছু আমি ইসলামের জন্য ব্যয় করে দিব। কে না জানি ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, একজন সাহাবী দেখা যাচ্ছে তিনিও মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, যাও 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 তার কাছে যাও, পানিটা তাকে দিয়ে দাও, আমার পানি লাগবে না। ওই সাহাবীর কাছে গেছেন, তিনিও বললেন, না ভাই, ওই যে একজন সাহাবী দেখা যাচ্ছে তিনিও পানির যন্ত্রণায় ছটফট করতেছে, ভাই যাও, আমার পানি লাগবে না, তাকে দিয়ে দাও। আবার একজনের কাছে বললেন, তিনি বললেন, না আমি পানি পান করবো না, ওই জনের কাছে যাও। এরকম ভাবে 6 জনের কাছে গেলেন, কেউ পানি পান করলেন না। ষষ্ঠ ব্যক্তি আবার বললেন, না, প্রথম জনের কাছে আবার যাও, তিনি মনে হয় পানির পিপাসায় ছটফট করতেছেন, তার কাছে যাও। সাহাবী বললেন, আমি পানি নিয়ে যখন প্রথম জনের কাছে আসলাম, এসে দেখি প্রথম সাহাবী পানির যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছে। প্রথম সাহাবী শাহাদাত বরণ করেছে, দৌড়ে গিয়ে দ্বিতীয় জনের কাছে গেলেন, গিয়ে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন। দৌড়ে গিয়ে তৃতীয় জনের কাছে গেছেন, গিয়ে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন। এইভাবে 6 জন সাহাবী সবাই শাহাদাত বরণ করেছেন, কেউ পানি পান করেন নাই। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমান কি করতে পারে এবার একটু ভাবুন। এইবার যারা বলে আমি খুন্তা দিব না, কাঁচি দিব না, কোদাল দিব না, নষ্ট করে, তারা কি বুঝতে পেরেছেন একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের কি করা দরকার? আপনার একটা খুন্তা নষ্ট করবে, সেই জন্য আপনি তাকে দিলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবেন? একজন মুসলমানের জন্য এতটুকু ইহসান যদি না করতে পারেন, আপনি কেমন মুমিন ভাই বলেন না? ভাইরা আমার, আজকের এই আলোচনা থেকে আমরা কি কিছু শিক্ষা নিতে পারলাম কিনা বলেন তো? পারলাম? আমরা কিছু শিক্ষা নিতে পারলাম কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটা অনুরোধ আপনাদের কাছে রেখে যাই সর্বশেষ, আমাদের বাসা বাড়িতে যারা আছে, অনেকের প্রাপ্তবয়স্ক মা আছে, অনেকের প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, ছেলে আছে, আবার অনেকের স্ত্রী আছে। আমার মায়েরা সাধারণত রোজা রাখায় তারা এক্সপার্ট, এই এখন 6 রোজা চলে। আমার বাবারা বেশি রাখে, হুজুর কি বলেন, নাকি মায়েরা?
এই যে আমার চাচা বলছে মায়েরা মহিলারাই বেশি রাখে, বলে ঠিক না? পুরুষরাও রাখে, সংখ্যায় কম, কম ঠিক না? হয়। কারণ আসলে তাদের কাজকর্ম বেশি করতে বেশি হয়। হয়। অনেকে ভ্যান চালায়, রিক্সা চালায়, অনেকে ক্ষেত খামারে কাজ করে। বাবারা 1 মাস রোজা রেখেছে, আর কত? হ্যাঁ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মাহে রমজানের পরে মানসম রমাদান ফাবাদা সিত্তাত আইয়াম, যে ব্যক্তি মাহে রমজানের পরে 6টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সব লিখে দেন। এজন্য আমরা চেষ্টা করে রাখতে পারি, কি বলেন? পারি না? তো যে অনুরোধটা করব, প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে কোথায় যায়, কি করে, নামাজ পড়ে কি পড়ে না, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার, বলেন ঠিক না? এটা আপনার দেখার দায়িত্ব না? কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন উহুদের যুদ্ধে, কত কষ্ট করেছেন বদরের যুদ্ধে, কত কষ্ট করেছেন নিজের জীবদ্দশায় 27টা যুদ্ধে। আমরা সকলে দুটি হাত তুলে দেখাবো, আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? সবাই হাত তুলে দেখো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনই দোয়া হবে। আমরা এই একটা ইরাদা করে গেলাম, জীবন আর কোনো দিন নামাজ ছাড়বো না। কারণ রাসূলুল্লাহ মৃত্যুর সময় শুধু একটা কথা বারবার বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ভাইরা আমার, আজকে খাস করে এলাকার মুরব্বীদের জন্য দোয়া হবে এবং যারা মৃত্যু ব্যক্তি কবরবাসী তাদের জন্য দোয়া হবে। আপনারা সকলেই দোয়া করবেন আপনাদের সবার জন্য। 1 মিনিট নীরবতা পালন করুন, চোখ বুজে চিন্তা করুন কে কে আপনার মারা গেছে, সবার জন্য দোয়া করবেন। মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিবেন, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিবেন। যদি কেউ কলিজার টুকরা সন্তান মারা যায় তার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিবেন। যদি কেউ শ্বশুর শাশুড়ি ভক্তবৃন্দ এরকম ভালোবাসতো, অথবা বাড়ির আশেপাশে কেউ বন্ধু বান্ধব সবার কথা সবাই চিন্তা করে, একটা বার চিন্তা করুন যে কোনো সময় আপনার আমার ডাক এসে পড়তে পারে, বলে ঠিক কিনা? আজকে এই মাহফিলে যারা আসছে, যারা আসে নাই, তাদের উদ্দেশ্যে আমি বলি, ভাই আগামী বছর যে মাহফিল হবে সেখানে তুমি আসতে পারবা কিনা তার গ্যারান্টি কি তুমি দিতে পারবা? দিতে পারবা না। পর্দার অন্তরালে যারা আছেন তারা এই মোনাজাতে শরীক হবেন। এরকম একটা তাফসীর মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এলাকার রহমত, এলাকার দোয়া, এলাকার বরকত। রাসূলুল্লাহ বলেছেন, কোন এলাকায় যদি কোনো একজন হক্কানি আলেম হেঁটে যায়, ওই এলাকায় কমপক্ষে 40 দিন পর্যন্ত সব কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকায় মাহফিল আপনারা চান কি চান না? আপনাদের এলাকার সূর্য সন্তান বলবো আমি, কৃতি সন্তান মাওলানা আতাউল্লাহ জামালি, আপনাদের কার কি হয় আমি জানি না, ওনাকে আমি চিনি, দীর্ঘদিন যাবৎ সারা বাংলায় সারা বাংলাদেশের তাফসীর মাহফিল করেন, অত্যন্ত সুমধুর কণ্ঠ। আমি তো বাঙ্গাচোরা মানুষ, আমার কণ্ঠ তো অত ভালো না, অত সুন্দর হয়তো আমি বলতে পারি না, কিন্তু আমি এতটুকু বলি যে আপনাদের গ্রামের আপনাদের এলাকার উনি একজন সম্পদ, বলে ঠিক কিনা? আপনারা কি এর সাথে দ্বিমত নাকি একমত? একমত 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 কিনা বলেন তো? একমত একমত। তাহলে এই যে একজন আলেম একমত, আপনাদের এলাকায় যে একজন আলেম প্রতিষ্ঠিত হয়েছে, ইনি সারা বাংলাদেশে সফর করে, আপনাদের জন্য দোয়া করে না? করে না? বলেন তো দোয়া করে কিনা? করে। করে। আমরা অবশ্যই তার জন্য দোয়া করব, তার পরিবারের সবার জন্য দোয়া করব। এবং এই যে পায়রা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় তিনি ইমাম ও খতিব হিসেবে আছেন, এটাও অনেক শুকরিয়া করা উচিত, বলেন ঠিক কিনা? এবং আপনারা মুরব্বীরা এই যে খাওন ছাড়া, আমি মনে করি এই লোকরা সব জান্নাতি, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশি। আজকে তো বাস্তব প্রমাণ দেখা গেল, চিটা আর ধান পার্থক্য আছে না? আছে। বলেন তো চিটা আর ধান কি এক? না। 100 মণ চিটাও যদি বাজারে নিয়ে যান দেখতে পারবেন ধান ধান আর চিটা কিন্তু এক না। আজকে দেখা গেল ওই যে বললাম পাগলের ঘটনা শুনেছিলাম না, মনে আছে আপনার? না ভুলে গেছি। পাগলে জানি কি করছিল? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই বৃদ্ধ বাবাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আমিন। সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আজকে আমরা খাঁটি মানুষগুলো দেখলাম যারা জান্নাতের মেহমান। আমি আপনাদের জন্য দোয়া করে যাব, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। আমিন। মনে করেন 6 মাস পরে আমাদের এখানে একজনের হায়াত শেষ, রাস্তায় ইন্তেকাল করার কথা, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, বা স্ট্রোক করে মারা যাওয়ার কথা, এরকম হইতে পারে না? কিন্তু আমি মনে করি আজকের এই যে নিঃস্বার্থ
খাবার ছাড়া যে মাহফিল, এখানে এতগুলো লোক, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। এই ভাইগুলোকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা কি হায়াত বাড়াই দিতে পারেন কি পারেন না? কথা বলেন পারেন? অবশ্যই পারেন। এমন ছোট্ট কাজ আছে যেই কাজের কারণে আপনারা রুটিওয়ালার ঘটনা শুনেন না? শুনছেন রুটিওয়ালার ঘটনা? যে ভিক্ষুক আসছে, বাসায় মাত্র 3টা রুটি, সারাদিন আপনার মতো কাজ করছে, খেতে কাজ করছে। আচ্ছা, সারাদিন কাজ করার পরে ক্ষুধা অল্প না বেশি? বেশি। 3টা রুটি দিয়ে তো হয় না। না। স্ত্রীর কাছে বললো যে একটা রুটি ভিক্ষুককে দিয়ে দাও। হ্যাঁ। ভিক্ষুক একটা রুটি গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, ও মাবুদ, যিনি আমাকে একটা রুটি 3টা রুটি থেকে দিয়ে দিলেন, আল্লাহ তুমি তাকে কামাই রুজির মধ্যে বরকত দিয়ে নিও। লোকটা বললো আরেকটা রুটি দিয়ে দাও। দ্বিতীয় রুটি খেয়ে বললো, আল্লাহ যে ব্যক্তি দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল, তার বিবি বাল বাচ্চা সংসারের মধ্যে তুমি শান্তি ভরপুর করে দিও। আরেকটা রুটিও দিয়ে দাও। 3 নম্বর রুটিটা খেয়ে বললো, আল্লাহ যিনি আমাকে 3 নম্বর রুটিটাও দিয়ে দিল, আল্লাহ তুমি তাকে হায়াত বাড়াইয়া দিও। অথচ আল্লাহ তাআলা হুকুম করছে কি, যে ওই যে গানলার নিচে সাপ বই রয়েছে, সাপের বলছে ওই ধোপা ব্যক্তি যখন গানলা আসবে দংশন করবি, কারণ ওর হায়াত কি শেষ। হায়াত কি শেষ। শেষ। প্যাস লাগছে না? হ্যাঁ। এখন কইতেছে হায়াত বাড়াই দিও। হ্যাঁ। কিতাবের মধ্যে আসছে 7 বছর থেকে 70 বছর পর্যন্ত ওই ব্যক্তির হায়াত বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। একটা দানের কারণে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বললেন, সাপকে বললেন, খবরদার, এই ব্যক্তি আছে আমার বন্ধু, এই বন্ধুকে দংশন করা যাবে না। আজকে যারা এই মাহফিলে দান করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়েছেন, আমার মায়ের অনেকে যারা চাল দিয়েছে, আছে না নাই? আমার মায়েদের মন নরম, মায়েরা চাল দিয়েছেন, বাবারা অনেকে চান্দা উঠাইছেন, আছে না নাই? কি আছে কিনা? আছে, আমরা বুঝেছি। মাশাআল্লাহ। আমরা আমি মনে করি এই বাবাগুলোকে যারা দান করেছে, তাদের যদি এরকম হায়াত কাটা থেকেও থাকতো, এই উছিলায় আল্লাহ তাআলা তাকে একটা নির্দিষ্ট পরিমাণ হায়াত বাড়াইয়ে দিয়েছেন। সান্দাজি পলাইছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। যারা দান করেছেন তারা সৌভাগ্যবান। আর অনেকে আছে বলে নাই, বলে কি এরকম কি আছে পাবলিক? বাড়িতে গেলে কয় বাসায় নাই, বা দিবে না আর কি। আমরা পলাইছি, পলান ঘরে বসে। তাহলে যারা নাই বললো, আজকের আলোচনা আপনারা শুনছেন না, তারা কি জানি? হ্যাঁ। সবাই বলেন তারা কি? এখন আর জোরে বলেন তারা কি? স্লোগান দেন তারা কি? তারা কি? ভাইরা আমার, আজকের আলোচনা থেকে আমরা যা শুনলাম, যা শিখলাম, আপনাদের সবার জন্য আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের এলাকার এই কৃতি সন্তান মাওলানা আতাউল্লাহ জামালিকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায়া এই ধরনের প্রোগ্রাম গুলো আরো করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটা কথা জিজ্ঞাসা একটু বল না, আমাদের এই যে একজন মুক্তি সেবা আছে, সে আর কি মোনাজাত ধরে না, নামাজ পড়ে ছাড়ি যায়, আর পাশে আমরা হল কি? হ্যাঁ, হ্যাঁ কথা যদি কথা অসুবিধা হইবে। আমি একদিকে যাবার, তুই কি সদিকে তা পড়িয়া বড় ছাড়ি দাও। এখনই দোয়া হবে, সকলে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সকলের মহব্বতে সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحابه وبارك وسلم। তার সাথে আমি অনেক জায়গায় সফর করেছি, আলহামদুলিল্লাহ। সামনে বসে বলা ঠিক না, যদি এতক্ষণ কিন্তু পিছনে বসে বলছি, কিন্তু তার আল্লাহ তাআলা যে ইলম বা তার বয়স দান করেছেন, আমিও তাকে কয়েকটা প্রোগ্রামে ডেকেছিলাম, মানুষ অনেক সন্তুষ্ট, অনেক খুশি, এবং আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাআলা যাতে দ্বীনের একজন হক্কানি দায়ী হিসেবে তাকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই গ্রামকে ওলামায়ে কেরাম দ্বারা ভরপুর করে দেন। সকলে বলে আমিন। হাফেজে কোরআন দ্বারা এই গ্রামের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ঘরে হাফেজে কোরআন, তলবে ইলম, হক্কানি ওলামায়ে কেরাম এই গ্রামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। সকলে বলে আমিন। আগামী বছর ইনশাআল্লাহ এরকম তাফসীর মাহফিল আমরা চাই তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখাই তো চাই? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করো, সকলে বলে আমিন। দীর্ঘ সময় বাইরে বসে ইনশাআল্লাহ আমার ভাই বলেছে যে ঈদের পরপরই 2 দিন পরে বা 3 দিন পরে আপনাদের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় আপনারা ইনশাআল্লাহ ঈদের পরে, মানে কথা থাকবে ঈদের পরে আপনারা, হ্যাঁ 2 দিন পরে